হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তি রসুইঘর। আজকে তোমাদেরকে একটি স্পেশাল রেসিপি দেখাবো। ঢেঁড়স তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকে। বাড়িতে কোনো অতিথি আসলে কিংবা নিজেরাও একটু স্পেশালভাবে খেতে চাইলে অল্প তেল মশলায় খুব সহজেই সর্ষে ঢেঁড়সের এই তরকারিটি রান্না করে নিতে পারো। এটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আশা করছি রেসিপিটি তোমাদের অনেক পছন্দ হবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রান্না শুরু করে দিই। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এরপর এখানে দিয়ে দিব এরকম 2 টুকরা করে কেটে রাখা ঢেঁড়সগুলো আর দিয়ে দিব অল্প করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখানে হাফ কেজি পরিমাণ ঢেঁড়স আমি এভাবে 2 টুকরা করে নিয়েছি। তোমরা চাইলে 3 টুকরা করেও দিতে পারো, তবে এভাবে একটু লম্বা করে দিলেই দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো, এমনভাবে ভাজবো যে হালকা ভাজি হবে কিন্তু বেশি লালচা হবে না। ঢেঁড়সগুলোকে একটু সবুজ রেখেই ভাজি করব, এতে করে পুষ্টিগুণও বজায় থাকবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। ঢেঁড়সগুলো এরকম ভাজি হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব আবার পরিমাণ মতো সরিষার তেল আর ফোড়নের জন্য দিয়ে দিব বেশ কিছুটা কালোজিরা। এরপর এখানে চুলার আগুনটি ডিম করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, অল্প করে মরিচের গুঁড়ি আর অল্প করে জল দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। এই কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। ভালোভাবে কষানো হয়ে গেলে এরকম তেল উপরে উঠে আসলে এখানে দিয়ে দিব সরিষা বাটা। সরিষাগুলোকে 3 চামচ সরিষা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখানে 4-5টি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। এখন এগুলোকে অল্প কিছুক্ষণ নেড়ে নেড়ে একটু ভাজবো, জাস্ট সরিষার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। বেশি ভাজলে সরিষার স্মেল এবং তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর এখানে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়স দেওয়ার পর এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর এগুলোকে নেড়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে এটিকে আমি ঢাকনা দিয়ে দিব। এভাবেই 10 মিনিট সময় পর্যন্ত বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটি তুলে এখানে আমি উপরে 2 চামচ চিনি ছড়িয়ে দিব, কারণ তরকারিটি একটু মিষ্টি ভাব হবে। তোমরা চাইলে এখানে চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে একটু ফুটতে দিয়ে এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। আর এই তরকারিটি গরম গরম পরিবেশন করলে খেতে খুবই মজা লাগবে। এভাবে তৈরি হয়ে গেল মজাদার সর্ষে ঢেঁড়সের তরকারিটি। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।